হ্যালো হ্যালো। ভাই উজির, আপনার কি কিছু খেতে ইচ্ছে হয়? না ভাই দারোয়ান, আমার কিছু খেতে ইচ্ছা হয় না ভাই। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? না না দারোয়ান, আমার কাউকে দেখতে ইচ্ছে হয় না ভাই। এখনো সময় আছে উজির সাহেব, ভেবে দেখুন। না ভাই দারোয়ান, আর ভাবতে হবে না। আমি আমি অনেক ভেবেছি। তুমি মনে করো আমি তোমার চেয়ে কম বুঝি? আমি আমি রাজনীতি করতে করতে আমার জীবনটাই আমি শেষ করে ফেলছি। আমি আমি ইচ্ছা করলে তোমার রাজাকে আমি এই সিংহাসন থেকে অনেক আগেই উচ্ছেদ করতাম, কিন্তু ভাই আমি তা করিনি ভাই। কোথায় জল্লাদ? তোমার কাজ তুমি তাড়াতাড়ি শেষ করো। क्या बात बोलता है भाई दारोवान? ভাই জল্লাদ, উজির সাহেবের হত্যার হুকুম রয়েছে, আপনি তামিল করুন। তাই করছি ভাই। হে খোদা, তুমি মহান, আমার কোনো দোষ নেই। আমি বাদশার হুকুম মাত্র তামিল করছি। ভাই হুজুর সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। হ্যাঁ, হ্যাঁ ভাই জল্লাদ, আমি আমি প্রস্তুত ভাই। তুমি তুমি তোমার কাজ তাড়াতাড়ি সমাধান করো ভাই। আমার আমার ওই পাগলি মারুবা যদি ছুটে আসে তোমার কাজ সমাধান হবে না ভাই। আমি এখন প্রস্তুত। রাখো 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 জল্লাদ রে, ও জল্লাদ রাখো দণ্ড জারি গো বাদশাহ জল্লাদ জল্লাদ রে। চলে যাও, চলে যাও। সমাধান করো ভাই।
আগে কাটো আমার মাথা গো জাল্লা পরে কাটো ভিতরে বাদশা জাল্লা জাল্লা রে না মা না আমি তোকে যেন থাকতে দেব না মা চলে যা হাতে ধরি না পায়ে ওরে গো জাল্লা ছেড়ে দাও ভিতরে জাল্লা চলে যা এখান থেকে চলে যা আমি কোনো অপরাধ করি আমি কোনো অপরাধ করি মা চলুন পিতা আমরা এখান থেকে এই মুহূর্তে পালিয়ে আমরা যাই এখান থেকে চলে যাই মা তাই চলুন কোথায় পালাবে উজির সাহেব? পালানোর পথ বন্ধ। কি জল্লাদ, এখনো উজিরকে হত্যা করা হয়নি কেন? আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আমার চোখের সামনে উজিরকে হত্যা করে উপহার দাও। শোনেন শোনেন শোনে বাদশাহ গো ও বাদশাহ বলি যায় না রে গো শোনেন বাদশাহ বাদশাহ
আমার পিতাকে আপনি মুক্ত করে দিন। শোনো রূপবান, তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারিবে, তবে একটা শর্তে। বলুন বলুন বাদশাহ হুজুর, না, আপনার না। যে কোনো শর্ত আমি মা, মেনে নেব। মাগো, তবু আমার শোনো পিতাকে রূপবান, ছেড়ে না, দিন। তুমি যদি আমার একমাত্র কলিজার টুকরা, আমার নয়নের মনিবে, আমার শাহজাদা রহিমকে স্বামী বলে স্বীকার করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে না। পারি। না 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 মা, তুই এই কাজ করিস না, এই কাজ করিস না। সাধারণ সাধারণ এই তুচ্ছ জীবনে নিগা তোর জীবনটা নষ্ট করিস না মা, তোর জীবনটা আগুনে ঢেলে দিস না মা। তুই তুই এই কাজ করিস না মা, এই কাজ কখনো করিস না মা। বাদশাহ রূপবান, হুজুর, মা, আমি মা, ওরে আমি মা, আপনার কথা তুই মেনে আমার নিলাম। একমাত্র সন্তান। আপনার আমি সন্তানকে তোরা আমি হারাই যাব না, স্বামী মা। বলে গ্রহণ মারে, করলাম। ওরে মা, আরে মা। ওঠো রূপবান, ওঠো নজিরে আজো। তুই কি করলি মা? পিতা, রূপবান, কোনো মা বাবা কি চায় এরকম সন্তানকে আগুনে টেনে দিতে চায় কি কোনো মা বাবা? চায় না। তুই কেন এই কাজ করলি মা? তুই কেন এই শিকারটা করলি মা? তোর জীবনটা আগুনে ফেলে দিলি মা। আমি আমি এই কাজ হাজি না মা। ওরে মা, নজিরে আজো, মা রূপবান, আহ, আমার একমাত্র সন্তান, আমার নয়নের মণি, এই নিরাশপুরের ভাবি অধীশ্বর শাহজাদা রহিমকে তুমি স্বামীত্বে বরণ করতে চেয়েছো। আমার হৃদয়টা জুড়িয়ে গেছে মা, তাই আজ থেকে তোমাকে আমি আমার মায়ের স্থান দিলাম। মা, মা, আমার মা ছিল না। আমি আমার তাপিত তাকে শান্ত করি মা। জল্লাদ, কেন আমার তুমি মায়ের স্থান ত্যাগ করো। পিতা, আর তাই কাঁদবেন না করছি পিতা। জাহাপনা, তাই। করে বারবার কাঁদবেন না। তুই কি করলি মা? তোর নিজের ভয় তুই নিজে কুড়াল দিলি মা। উজিরে আলা, এখন আর কান্নাকাটির সময় নয়। উজিরে আলা, চলুন দু ভাই মিলে আমাদের মা রূপবান আর আমার শাহজাদা রহিমের বিয়ের উৎসবের আনন্দ করি গিয়ে। চলুন ভাই উজিরে আলা। আমার আমার আনন্দ, আনন্দ সব কিছুই আমি ওই নদীর সাথে ভাসিয়ে না না উজিরে আলা, আপনি আজ থেকে আপনি শুধু উজিরি নন, আজ থেকে আপনি আমার শাহজাদা রহিমের শ্বশুর, আমার একমাত্র বেয়াই। চলুন ভাই, আমরা দু ভাই মিলে আমার মা রূপবান আর শাহজাদা রহিমের বিয়ের আয়োজন করে গিয়ে। চলুন ভাই, এসো মা রূপবান, তোমরা চলে এসো। চলুন পিতা, বিধির লিখন কেউ খণ্ডাতে পারে না পিতা। এই যে বিধির লিখন, বিধির লিখন। আমার এই তুচ্ছ জীবনের জন্য তুই তোর সর্বনাশ কেন ডেকে আনলি? বিধি কলমে নাই কালি, আমার এই পোড়া কপালে এই কি লেখা ছিল
ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারে রাখা পালে এই কি লিখা ছিলি রে কলমে কি নাই কালি রে কি করলি যেদিকেতে আমি রে যাই চেনে না কেউ আমার যেদিকেতে আমি রে যাই চেনে না কেউ আমার সঙ্গে সাথে ছিল যারা তারাই গেল হারি কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি সর্বমত জানি ভক্তের ধীনের তুমি সর্বমত জানি তবে কেন করবে এতই দুঃখ দিলি কলমে কি নাই কালি ও বিধি কলমে নাই কালি আমারে তো রাখো বলে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি ও বিধি কলমে কি নাই এই কে আছিস? মোল্লা সাহেবকে দরবারে পাঠিয়ে দে।